হ্যালো সবাইকে, কেমন আছো? তো অনেকক্ষণ পর আমি লাইভে এলাম। প্রায় 9:45 বেজেই গেছে। কেননা আমি একটু রেডি হয়েছিলাম, তো ভিডিও শ্যুট করছিলাম, তো সেই জন্য লেট হয়ে গেল। ভাবলাম রেডি যেহেতু হয়েছি তো কটা ভিডিও শ্যুট করাই যায়, সেই জন্য একটু রেডি হয়ে ভিডিও শ্যুট করছিলাম, একটু লেট হয়ে গেল। তো হাই সবাই, কেমন আছো জানাও। আর কে কে আমার লাইভ দেখার জন্য ওয়েট করছিলে সেটাও জানাও। আপনার 10 ভরায় বাড়ি কোথায়? 10 ভরায় কোথায় বাড়ি কোথায়? তো লিখেছে আপনার দেশের বাড়ি কোথায়। আমার দেশের বাড়ি, আমার এটাই দেশ, এটাই আমার বাড়ি। তো আমার বাড়ি 10 ভরা। তো লিখেছে ভালো, এজন লিখেছে ভালো। তো ভালোটা কিসের জন্য সেটা জানাও। রাধে রাধে বৌদি, ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তোমার হাই বৌদি, কেমন আছো? হাই মিষ্টি দাওয়ার, ভালো আছি, তুমি কেমন আছো জানাও। হাই হাই। তো তো একজন আমাকে বাজে কমেন্ট করছে শুরু থেকেই, তো তাকে আমি আনব্লক করে দিচ্ছি। বৌদি আজকে লাইফে আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল আমারও, কেননা গেছে ভিডিও কল করছি ওই জন্য বললাম। ও, তো ভিডিও কল এখন আমি অ্যাটেন্ড করতে পারবো না, ধরতে পারছি না, সরি। ঠিক আছে, তো পরে ধরা যাবে। এখন আমি লাইভে বসেছি, এখন প্রায় 10টা 10:30 পর্যন্ত লাইভ করব, তারপর দেখছি কথা বলবো তো সবার সাথে। তো দেখা যাচ্ছে, তাই বললাম ভালো। ও বৌদি, তোমার ভিডিওগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। তোমাকে খুব সুন্দর লাগছে। রাতে খাওয়া দাওয়া হয়েছে? না, আমি মাত্র 9টার সময় ফুচকা খেয়েছি, নাস্তা করেছি, এখনো রাতে খাইনি, খাবো রাতে। তো এত তাড়াতাড়ি খাই না কো। তো আমি যখন বাইরে থাকতাম তখন 11টার সময় নাস্তা করতাম আর রাত 3টের সময় ডিনার করতাম। ঠিক আছে, এখন এইসব ছেলে একটা মেয়েকে কেন আউট? বৌদি কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তো সরি গো, একটু লেটে লাইফে এসেছি আজকে, তার জন্য খুবই দুঃখিত, সরি। তো কারণ থ্যাংক ইউ কাপড় পরে সুন্দর লাগার জন্য। তো আজকে আমাকে সত্যি কেমন লাগছে একটু জানাও। সিম্পল রেডি হয়েছি, জাস্ট শুধু শাড়িটা পরেছি, তার জন্য জিজ্ঞাসা করছি। কমসে কম আমি তো শাড়ি পরে লাইফে আসি না, সেই জন্য জিজ্ঞাসা করলাম। এত গরমের মধ্যে শাড়ি পরা বিশাল ব্যাপার, ঠিক আছে, সেই কারণে। তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভালো লাগার জন্য। আপনি অনেক কিউট, থ্যাংক ইউ কিউট লাগার জন্য। কথা বলতে পারি একবার, আশা করি ভাবি। তো অবশ্যই কথা বলো কমেন্ট বক্সে। বৌদি তুমি এত বাজে ভিডিও কেন করো? তো সবাই যদি একই রকম ভিডিও করি তাহলে একটু কেমন কেমন হয়ে গেল না। আমি সবার মতো ভিডিও করি না, আমি আমার মতো, আমি কারো মতো নই। আমার ভালো লাগে আমি করি আমার মতো ভিডিও, আমি কারো মতো হতে চাই না, ঠিক আছে। সেই জন্য আমি আমার মতো ভিডিও করি, আমি কারো মতো করি না, ঠিক আছে।
ভাবি তোমাকে একটা কথা বলবো। নিশ্চয়ই বলো, কথা শুনবো এবং রিপ্লাই দেবো, সেজন্য তো এসেছি লাইভে। বলো। তোমার জন্য বিরাট মন খারাপ করছি। সরি গো, মন খারাপ করছে তো আমার বাড়ি চলে এসো, কিচ্ছু করার নেই, আমি যেতে পারছি না। বৌদি কতবার যেতে পারবে? তো তুমি কি খেলার কথা বলছো সেটা জানাও, তারপর বলছি কি খেলতে পারবো কতবার। ঠিক আছে, তাহলে তোমাকে আর কিছু বলার নেই। কেন কিছু বলার নেই? খাওয়া দাওয়া হয়ে গেছে? নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়নি, সবে নাস্তা করেছি। ভাবি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কথাটা বলতে নিজেকে নিজেকে কি। বৌদি চালিয়ে যাও, সাপোর্ট করবো। ওকে, থ্যাংক ইউ। আর একটু দেখাও। বৌদি তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে বলে আমার ব্যথা হয়ে যাচ্ছে। সরি ও। তো বৌদি কেমন আছো? তো বৌদিকে দেখে মনে হচ্ছে বৌদি খারাপ আছে, কিন্তু সেটা বলতে পারছি না। যারা জানে আমি খারাপ আছি, কিন্তু এখানে তো আমাকে বললে হবে না যে আমি খারাপ আছি, আমার মন খারাপ, তাই না? আমার একটা ইচ্ছা, তোমার তো আমার হাজবেন্ড তো এখন বাড়িতে নেই, একটু বেরিয়েছে। ও এলে অবশ্যই দেখাবো। আর দেখাবো না কেন? সে কি মহামন্ত্রী, না সে এই দেশের মানে কি বলবো মুখ্যমন্ত্রী, না অন্য কিছু যে তাকে দেখাতে গেলে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অন্য কিছু বা ইত্যাদি ইত্যাদি? তেমন কিছুই নয়। সেও মানুষ, তোমরাও মানুষ, অবশ্যই দেখাবো। বৌদি আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো জানাও। বৌদি তোমায় মিস করছি। ওকে, মিস করছো, কিস করে দাও, তাহলে মন ভালো হয়ে যাবে। কেমন আছো? বৌদি ভালো আছি, তারকেশ্বর এসেছি, তুমি আসবে? হ্যাঁ, এত রাত্রে আমি তারকেশ্বর যাবো, কিসে করে যাবো? তো তোমার যে দেখা করতে মনে হয় তুমি 10 ঘরে চলে এসো, যত রাতেই এসো, একবার দেখা দেবো, ঠাকুরের মতো ঠাকুর দর্শন করে নেবে। ঠাকুরের জায়গায় নিয়ে যেতে পারছি না, মানে ঠাকুরকে যেমন তোমরা দেখে চলে যাও সেটা কথাটা বলেছি। ঠাকুরের আসনে বসাতে চাই না নিজেকে, আমি খুবই খারাপ বাজে একটা মহিলা। ঠাকুরের মানে ঠাকুরের পায়ের ধুলোর যোগ্যতা আমার নেই, ঠাকুর তো মাথায় থাকে। আমি একটা বাজে মহিলা, ঠিক আছে? একটা কথা বলতে পারি, আমার কি খারাপ আছে বলে? আমার কেউ দেখতে খারাপ নয়, মানে কেউ খারাপ দেখতে নও, সরি, ঠিক আছে? কেন বলো তো, মানে এত কমেন্ট আসছে, সবার কমেন্ট পড়া সম্ভব নয়। তো একজন আমাকে মানে দেখছে, মানে আমি কমেন্ট করছি, আমি লাইভ করছি, একজন দেখছে, পরে রিপ্লাই দেবে, ঠিক আছে? কমেন্ট করবে, ইনবক্সে কমেন্ট করবে আমাকে। ইচ্ছা আছে কি প্রেম করবে? ছেলে আছে তো সবার সাথে প্রেম করব, কিন্তু ফেসবুকে। তো পার্সোনালি প্রেম করতে পারছি না। পার্সোনালি প্রেম করতে গেলে স্টার গিফট করতে হবে, স্টারের ভালোবাসা দিতে হবে, বেশি বেশি লাইফটা শেয়ার করতে হবে, ঠিক আছে? কেন গো, কিন্তু আজকে কমেন্ট করছো না, সেই জন্য মনটা খারাপ, সত্যি বলছি। বৌদি তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি 10 ঘরা। তোমার বাড়ি কোথায় জানাও। বৌদি শাড়িটা একটু, বৌদি তোমার সামনে দুটো, মানে তোমরা এত বাজে বাজে কমেন্ট করবে তো আমি কিন্তু আনব্লক করে দেব, ঠিক আছে? বৌদি কেমন আছো তুমি? আমি ভালো আছি বৌদি। দেখতে কত চাই তোমাকে? তো তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আলাদা করে আবার দেখতে চাও? তাহলে আর কিছু বলার নেই, ঠিক আছে? আলাদা করে দেখার মতো কিছুই নেই আমাকে। তো তুমি আমাকে এখন যেরকম দেখছো, বিনা মেকআপ, বিনা ফিল্টার, এটাই। তো আমি যখন কারোর সঙ্গে দেখাও করি কিংবা কোথাও যাই কেনাকাটা করতে বাজার, তখনও আমি এরকমই যাই, আমি মেকআপ করি না, ঠিক আছে? তো আমার সেই মিষ্টি দেওয়াটা অনেক দিন পরে এসেছে, লিখেছে কেমন আছো বৌদি তুমি? তো আমার কথা দিয়ে কথা রাখলে না,
মেসেঞ্জারে মেসেজ করলে না, ওকে করবো তোমাকে, চিন্তা করো না, তুমি ভালোবাসা দিতে থাকো, লাইভটা শেয়ার করতে থাকো। আমি একটু মানে চিন্তা ভাবনার মধ্যে আছি বলে তোমার কথা ভুলেই গিয়েছিলাম, তোমাকে এই দেখতে পেলাম, সরি গো। বৌদি আমার বাড়ি গেছো, অনুষ্ঠান হয়েছে চলে এসো, অনুষ্ঠান হচ্ছে চলে এসো। কোথায় তোমার বাড়ি সেটা জানাও, আর কিসের অনুষ্ঠান হচ্ছে সেটাও জানাও। তোমাকে শাড়ি পরে কিউট লাগে দেখতে, থ্যাংক ইউ, সেই জন্য পরি না। লিখেছে বৌদিমণি তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি তো কমেন্ট খুব কমই করি। ও তাই, ভালো। আমি আমি কিন্তু একটা বাজে কথাও বলিনি। আমি কি বলছি মুখের, না না বাজে কথা একদমই বলনি, তুমি বলতেই পারো না, তাই তো। শাড়ি পরে এসেছো নাকি, তা তুমি কি দেখছো, শাড়ি পরে দেখতে পাচ্ছ না? বলছি বৌদি কালকে খুলেছিলে না, বৌদির শাড়ি পরে ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। বৌদির নাম কি? বৌদির নাম মঞ্জু। তো তোমরা আমার একটা আইডি অ্যাটাচ দিয়েছি, দেখবে এই ফেসবুকে। তো আমি একটা নতুন আইডি খুলেছি, তোমাদের এর আগেও বলেছি। তো আমি এটাতে শুধু লাইভে আসবো, আর ফটো ভিডিও দেবো না, ফটো এইসবগুলোও খালি পোস্ট করব, আর লাইভে আসবো রাত্রিরে। আর আমার হট ভিডিও, ঠিক আছে, সব কিছু। তো তুমি A to Z তোমরা আমার ওতে পেয়ে যাবে, ওই আইডিটায়। তো এটাতে আমি বেশিরভাগ আসবো না, কেন যেই আইডিটা আমি দিয়েছি স্ট্যাটাসে, ওটা তোমরা যদি ফলো করে নাও গিয়ে, তবেই আমার হট ভিডিও দেখতে পাবে, তাছাড়া নয়। কেননা আমি এই আইডিটা শুধু লাইভে আসবো, আর পোস্ট করব খালি হচ্ছে পিকচার, তাছাড়া আর কিছু না। পিক পোস্ট করব আর লাইভ করব, তাছাড়া এই আইডিটাই আর আমি বেশি আসবো না, কেন আমি ওটাতেই থাকবো। আর চলে এসেছে আমার প্রিয় মানুষ লাইভ দেখতে, অনেকক্ষণ এত লেট কেন জানাও। তো তোমরা যদি আমার হট ভিডিও দেখতে চাও, অবশ্যই ওখানে গিয়ে ফলো করে নাও, ঠিক আছে। বৌদি তুমি এত বলো, দাদা রাতে কিউট করে তোমার সঙ্গে ভিডিও করে না গো, তোমার দাদাভাই লজ্জা পায় ভিডিও করতে আমার সাথে, সেই জন্য আমি একা একাই ভিডিও করি। তোমার দাদাভাই আমার সাথে ভিডিওই করে না, কেননা ও লজ্জা পায়। লিখেছে হে মঞ্জু একটা কথা বলবো, তোমার পার্সোনালি নাম্বারটা দেবে তো বলো। তো দিতে পারি, স্টার গিফট করো, আমার একটা মিষ্টি দেওয়ার আছে, দেখো আমাকে এসে পর্যন্ত 20টা স্টার গিফট করে ফেলেছে অলরেডি। তো তোমরা যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, তারা তারা অবশ্যই আমাকে ফুলের ভালোবাসা দাও, স্টার দাও, বেশি বেশি শেয়ার করো, ঠিক আছে। তো একজন ভাবছে আমার সাথে কথা বলবে বললো, আসবে বললো, কথা বললো না কেন। তো সব সময়তেই সেই জন্য কথা বলতে পারছি না, আর বললাম না, সরি গো, পরে কথা বলবো। তো বৌদি তোমার মানে একজন একটা কমেন্ট করেছে, বাজে কমেন্ট, তাকে আমি আনব্লক করে দিলাম। বৌদি শাড়িটা ঠিক করে দেখতে পাচ্ছি না। বৌদির নাম কি? বৌদির নাম মঞ্জু। তোমাদের নাম কি জানাও, আর তোমরা কোথা থেকে লাইভটা দেখছো জানাও, ঠিক আছে। তো অনেক গরম পড়েছে আজকে, অনেক সবাই কিন্তু আজকে লাইভে আসতে অনেক দেরি করেছে। তো আমি এসেছি লাইভে প্রায় 1-1.5 ঘন্টা হয়নি এখনো, সরি 1-1.5 ঘন্টা হয়নি, আধ ঘন্টা মতো হচ্ছে আমি লাইভে এসেছি। হাই বৌদি, হ্যালো মিষ্টি দেওর, বলো। তো আমি একটু পরে আবার ইনস্টাতে লাইভে চলে আসবো,
তো তোমরা যদি আমার ইনস্টার লাইভ দেখতে পছন্দ করো, যে যে অবশ্যই জয়েন্ট হয়ে যেও, ঠিক আছে? খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তুমি কিছু বলো, কিছু বলবে না আজকে? ভয় লাগছে? ও বৌদি, তোমাকে লাল টিপ পরলে ভালো দেখাবে। সরি গো, লাল টিপ পরলে কেমন বাবরি বাবরি লাগে, আমাকে লাল টিপ পরতে ভালো লাগে না একদম। তোমরা আমার যতগুলো ভিডিও দেখবে সবেতেই আমি কালো টিপ পরে থাকি। বাই চান্স ভুল করে আমি কালো টিপটা বিয়েবাড়ির সময়, মানে বিয়েবাড়িতে সাজগোজের সময় হারিয়ে ফেলেছিলাম, মানে বাড়িতে রেখে দিয়ে চলে গিয়েছিলাম ভুলে গিয়ে। তো তখন আমাকে একটা বৌদিন লাল টিপ পরে বিয়ে বাড়ি যেতে হয়েছে, মানে আমার এত বিরক্ত লাগছে, ফটোটা দেখলেও মাথাটা গরম হয়ে যাচ্ছে যে লাল টিপটা উপর ড্যাবড়া ড্যাবড়া চেয়ে আছে। ঠিক আছে, আমাকে লাল টিপ করতে একদম ভালো লাগে না। দেখেছি মুখটা আপেলের মতো, দেখলে কামড়ে খেতে পড়ে। তো কোন দিক থেকে খেতে শুরু করবে? এই দিক থেকে না, এই দিক থেকে না, এই দিক থেকে না, এই দিক থেকে না, কোন দিক থেকে? বৌদি তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ বৌদি। আমি বঙ্গোপসাগর থেকে দেখছি, ধন্যবাদ দেখার জন্য। আমার লাইভ দেখো, ভালো লাগবে। বললাম লাল টিপ কেন করো না? বললাম তো লাল টিপ আমাকে ভালো লাগে না, মানায় না, মানে এই মুখের থেকে লাল টিপটা বেশি বড় বড় লাগে, সেজন্য করি না। তোমার আর বাড়ি কোথায়? আমার বাড়ি 10 ঘোড়া। তো আমার মিষ্টি দেওরটা আমাকে বারবার স্টার গিফট করছে, ফুলের ভালোবাসা দিচ্ছে। আমি কাল থেকে আর আসবো না, ঠিক আছে? কিন্তু কেন? ভালো থেকো। কেন? কিসের জন্য সেটা আমাকে জানাও, ঠিক আছে? প্রচন্ড গরম করছে গাইস, ভালো লাগছে না শাড়ি পরে, আমি গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। এত গরমে কেউ লাইভ করে কাপড় পরে, মানে আমি ফার্স্ট টাইম এরকম কাপড় পরে লাইভ করছি এত গরম। তোমাকে বলছি দেখতে দাও। এখন কিছু বলছো না, পরে বলবে, ভেবে ভেবে রেখে দাও কি কি বলবে, কি কি দেখছো। বৌদি খাবার খেয়েছেন? তো শুধু নাস্তা করেছি ফুচকা, তাও 9টার সময়। এখন খাবো কটায় জানি না, খিদে পেলে খাবো, নয়তো খাবো না, ঠিক আছে? তো ঠিক আছে, বলো বলো কি বলবে। আমি দেখেছি মুম্বাই থেকে দেখছি গো তোমার লাইভ, থ্যাংক ইউ গো, দেখো ভালো লাগবে। যে জিনিস দেখাচ্ছ তো সবাই তো কিছুই দেখাচ্ছি না গাইস, তোমরা একটু বেশি বেশি ভেবে নিচ্ছ, ঠিক আছে? স্টার যাচ্ছে না, কেন যাচ্ছে না? তুমি দিতে পারছো না কিংবা দিতে চাও না, সেই জন্য যাচ্ছে। সরি গো, এইভাবে কথা বললাম। তো তুমি কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, সরি সরি, বসে বসে, মানে তোমার প্রোফাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা আছে। তো দিয়েছে নাম্বার, দিয়েছে আমার মিষ্টি দেওয়ার। তুমি কথা দাও, কথা রাখবে না? কথা দাও, কথা রাখো না। আজ আমার নাম্বারটা দিচ্ছি, যদি না মেসেজ করো কাল কাল থেকে আসবো না, নাম্বারটা দিয়েছে। তো তুমি কি করছো? তাড়াতাড়ি স্টার গিফট করো, না তোমার সাথে কথা বলবো না, বলে দিচ্ছি। ভালো করে, বাড়িতে সবাই ভালো আছে তো? বাড়িতে বলতে আমার ছেলে আছে আর আমার হাজবেন্ড, তো সবাই ভালো আছি। তুমি
থ্যাংক ইউ। তোমরা কেমন আছো জানাও। তো আর দেখছি, বাঁকুড়া থেকে দেখছে, থ্যাংক ইউ। দেখো বলছি শাড়িটা পরে ভালো লাগে, ভাই কি করেই ভালো। কেন, তোমার তো কথাগুলো খুব ভালো, তার থেকেও তোমাকে দেখতে খুব ভালো। থ্যাংক ইউ বৌদি। আমি দেখছি বৌদি তোমার দেওর নেই তো? দেওর আবার নেই? আমার দেওর আছে, আমার দেওর খুবই ভালো। তো আমাকে বৌদি বলতে খুবই ভালোবাসে আমার দেওর, ঠিক আছে। এক সময় মানে আমি যখন শ্বশুর বাড়ি ছিলাম, তো আমার দেওর কিংবা আমার কাকি শাশুড়ি এবং দেওরের বউ যখন বিয়ে হয়নি, আমাকে ছাড়া চলতো না। আমার দেওর এতটাই ভালো, কেননা আমি ওকে ছোটো থেকে দেখছি, ঠিক আছে। ও যখন ছোট তখন আমরা বিয়ে করেছি। তো আমার দেওর খুবই ভালো। আমাকে যদি কেউ একটু ছোটো বড়ো কথা বলতো, সে বলতো যে আমার বৌদিকে আমি বৌদি বলি না, বৌদি মায়ের সমান, ঠিক আছে। কোনোদিন ইয়ার্কি মারতো না আমার সাথে। ও তো লোকের বউয়ের সাথে ইয়ার্কি মারবো, লোকের বৌদির সাথে? নিজের ঘরের বৌদির সাথে কি ইয়ার্কি মারবো? এটা আমার নিজের দাদা, কোনোদিন আমার সাথে ছোটো বড়ো কথা বলেনি। হ্যাঁ, একটুতেই রেগে যেত, এটাই মানে একটাই, ওর একটুতেই রেগে যেত, আর কোনো এ নেই। তো থ্যাংক ইউ। আমার ছোট্ট দেওরটা আবার স্টার গিফট করেছে। তো যেটা বলছিলাম, আমার দেওর এতটাই ভালো, মানে আমার বাবার বাড়িতে একজন আমাকে মানে একটু কিছু বলেছিল, ও এসেছিল পুজো দেখতে, ও আর ওর বউ, মানে বিয়ে হয়নি তার আগে এসেছিল। তো তাকে চেনে না জানে না, সে আমার ভাইপো হয়, আমাকে মানে একটা মানে এত বাজে কথা বলেছিল, ঠিক আছে। ও তাকে মারতে চলে গিয়েছিল। আর আমার দেওরের শরীর পুরো হাট্টা কাট্টা, পোস্তাতে কেউ পারবে না, লম্বা চড়া, যেমন দেখতে তেমন ফিগার, মানে এত সুন্দর দেখতে আমার দেওরকে। আর আমার দেওরের বউকে খুব সুন্দর দেখতে, খুবই ভালো আমার দেওর, আমাকে প্রচণ্ড ভালোবাসে, বৌদি হিসেবে নয়, মা হিসেবে কিংবা দিদি হিসেবে। তো আমি ওর নিয়ে খারাপ বলবো না, খুবই ভালো, খুবই হেল্প করে। দাদাটাই এরকম ধারা মানে সুক্টে হয়ে গেছে, কেন জানি না। তো ওদের বাড়িতে সবাই ওরকম হাঁটাঘাটা, কিন্তু ওর দাদাটা মানে বাইরে থাকে, তো ছোট থেকেই সেই জন্য ওরকম ধারা হয়ে গেছিল। কেমন লাগবে জানি না। একজন তো এত পরিমাণে নাম্বার সেন্ড করছে, ঠিক আছে। তো কতজনের নাম্বার নেব আর কতজনের সাথে কথা বলবো তোমার? আর বৌদি আঁচলটা একটু, তো তার জন্য তো তোমাকে স্টার গিফট করতে হবে। তো তারপরে তাই না, বলে দিলাম যে বাজে কমেন্ট করবে তাকে আমি আনব্লক করে দেব, ঠিক আছে। তো সেই ভেবে তোমরা কমেন্ট করবে। ভালো আছো বৌদি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। কালকে ভালো মন্দ খাওয়ার জন্য বলি, তো তোমাদের দাদাভাই যদি না খায় আমার কিছু বলার নেই, নিজের নিচে তাকিয়ে করো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 10 ঘড়া। তোমার বাড়ি কোথায় জানাও। তো আমি একজনকে বলেছিলাম, জাস্ট বেরিয়ে গেছে, পরে বলছি, যদি আবার আছে বলবো। হ্যাঁ
হ্যাঁ এসেছে। তো তোমাকে আমি বলেছিলাম যে 12 নাম্বারটা রিচার্জ করে দেবে, তুমি দাওনি। তোমার সাথে আমি কথা বলবো না, আমাকে ফোনই দেয়নি। আমি যে ফোন করবো, আমি ফোন করতে পারছি না কিন্তু, ঠিক আছে? রিচার্জ করে দিতে বলেছিলাম, দাওনি। ভালো নয় তুমি। কি করছো? তো আমি এখন বসে বসে লাইভ করছি তোমাদের সাথে, কি করব? আমাকে গরম করছে, আর পাচ্ছি না তো গরমে। তোমার সঙ্গে কথা বলবো না কেন? কিসের জন্য রাগ করেছো? তোমাকে বলছি তুমি করবে মেসেজ, করবে বলো। আর আজ যদি না করো সত্যি আর আসবো। সত্যি করব। তুমি নাম্বার সেন্ড করেছো, তুমি অনেক দিন থেকে আমাকে এরকম ভালোবাসা দিতেই আছো। তোমার সাথে অবশ্যই কথা বলবো, আজকে ফাইনালি কথা বলবো মেসেঞ্জারে, ঠিক আছে? তুমি একটু ওয়েট করো, আমি ইনস্টা থেকে ঘুরে আসি, অবশ্যই কথা বলবো। তুমি এইভাবে ভালোবাসা দিতে থাকো, আমি অবশ্যই কথা বলবো। তোমার সাথে কথা বলবো না। বৌদি তোমাকে দেখতে নাইস লাগছে, থ্যাংক ইউ। তোমার নাম্বারটা দাও, আমি রিচার্জ করে দেবো। তো আমার নাম্বারটা নিতে গেলে তো তো নাম্বারটা দিতে হয়, কিন্তু নাম্বারটা কি করে দেব? তো কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা মানে এই লাইভের কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা যারা পারবে রিচার্জটা করে দিও, ঠিক আছে? তাহলে তার সাথে তুমি কথা বলবো, যে রিচার্জ করে দেবে তো সে কমেন্টে জানাবে যে তুমি রিচার্জ করে দিয়েছো, ঠিক আছে? তাহলে তার সাথে কথা বলবো অবশ্যই। এক্ষুনি ঘুম পেয়ে যাচ্ছে, তাহলে চিন্তা করো। তাহলে আমি ইনস্টাতে যাবো কখনই, আর কখনই তোমার সাথে কথা বলবো? আমার তো এখনই ঘুম পেয়ে যাচ্ছে। আর আমার ছেলে আমার মানে ফুল গার্ডারগুলো, তারপর আমার মেকআপের জিনিসগুলো, ঠিক আছে, মানে ইয়ারিংস নিয়ে খেলা করছে, ঠিক আছে? তো ওকে যদি বারণ করি ও শুনবে না, ও কি করবে? ওগুলো নিয়ে খেলা করবে। ওকে এত খেলনা কিনে দিয়েছি, তাও মানে ওগুলো নিয়ে খেলেও না, ওর শুধু মানে আমার সাজের জিনিসগুলোকে নিয়ে ও খেলবে। সেজন্য বলছে, দেখো মা দেখো, আমি তোমার ফুল গার্ডারটা নিয়েছি, দেখো গাইস। গেছে আমাকে বলতে হয় সন্ধ্যাবেলায় করে দিতাম। তো তোমার কাছে তো মানে ওটা আছে, ওটাতেই আছে, করে দিও। কেমন আছো লেগেছে, আমি রিচার্জ করে দেব। তো কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো, করে দিও, যার ভালো লাগবে করে দিও। তো নয়তো আমি রাত্রি কথা বলতে পারবো না কারোর সাথেই, মন চাইলেও কথা বলতে পারবো না, কেননা আমার রিচার্জ নেই। আর আমি বাড়িতে একা আছি বলে সেজন্য আমাকে ওর ফোনটা দিয়ে গেছে, আর আমার ফোনটাও নিয়ে গেছে, আমার ফোনটায় রিচার্জ নেই সেই জন্য। তুমি কেমন আছো বৌদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। লজ্জা লাগছে না ছেলেটাকে সামনে? তো লজ্জা করলে মানুষ বাঁচে না।
রিচার্জ করে দিচ্ছি। তো আমার কমেন্ট বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো, ওকে? ভাত খেয়েছো? ভাত খাচ্ছি, খাবে? তো আমি তোমাদের বলেছি আমি রাত্রিরে ভাত খাই না। তো আমাদের জন্য বিরিয়ানি এনেছে, কিন্তু আমি বিরিয়ানি খাবো না। এমনিতেই মোটা হয়ে যাচ্ছে, আবার যদি রাত্রিরে আমি ভাত খাই তো আমাকে তাহলে আর মানে এর থেকেও মানে মোটা লাগবে। সেজন্য বলছি রাত্রিরে আমি ভাত খাই না। থ্যাংক ইউ বলার জন্য। তো আমি খাবো রুটি, আমার জন্য রুটি আনা হয়েছে। আজকে কিচ্ছু বানাইনি রাত্রে, তো ভালো লাগছে না কিচ্ছু, সেই জন্য আজকে বানিয়েছি, কিচ্ছু বানাইনি, ঠিক আছে? তো আজকে আনা হয়েছে বাইরে থেকে, আমি খাবো রুটি, নাহলে বেশি মোটা হয়ে যাবো, বৌদিদেরকে আর কি তুলতে পারবে না কোলে। তোমরা তাড়াতাড়ি ভালোবাসা দিতে থাকো, আমি কমেন্ট বক্সে আমার নাম্বারটা দিয়ে দেব, তো রিচার্জ করে দিও অবশ্যই, ঠিক আছে? তো যে রিচার্জ করে দেবে কিন্তু একবারে 2 মাসের কিংবা 3 মাসের দিতে হবে, ওকে? সাথে আমার স্ক্যানারটা থাকবে, ঠিক আছে? যদি পারো তো কিছু বৌদিকে মানে ভালোবাসা দিয়ে দিও। তো আমার সেই মিষ্টি দেওর আমাকে মানে এতটাই ভালোবাসে যে আমাকে স্টার গিফট করতেই আছে। তো তুমি শুধু বসে বসে দেখো, তোমার সাথে কথাই বলবো না। তোমার ঠোঁট দুটো খুব সুন্দর। থ্যাংক ইউ। বৌদি কেমন আছো? বৌদি ভালো আছে, তুমি কেমন আছো জানাও। তোমাকে কোথায় ছিলে বৌদি এতদিন? বৌদি কোথাও যায়নি, বৌদি কাল থেকে লাইভ করছে। বৌদি গেছিল বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি থেকে এলাম, তারপর লাইভ করছি আজকে, ঠিক আছে? ভালো নাই একবার। বৌদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 10 ঘড়া, তোমার বাড়ি কোথায় জানাও। দেখতে পাচ্ছি কি বৌদি তোমার সাথে কথা বলবো গো, তুমি কমেন্টে স্টার লাগিয়ে দাও। তো বৌদি একটা কথা বলবো, বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। যে বেশি বেশি স্টার গিফট করবে আর যে বেশি বেশি আমাকে ফুলের ভালোবাসা দেবে আর বেশি বেশি শেয়ার করবে লাইভটা, তো তার সাথে আমি অবশ্যই কথা বলবো, পার্সোনালি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবো, ঠিক আছে? একবার করে বলছি
বৌদি বিজেপির ঝুলেছে কলকাতায়, বুঝতে পারলেই। তো এই নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কোনো ইলেকশনে কিছু বলতে চাইছি না, মানে কারণেই বলতে চাইছি না, কোনো দিকই নয়, মানে এই দলের নয় ও দলেরও নয়, আমি কোনো দলেই নেই, কোনো পার্টিই করি না। তো আমি কিছু বলতে পারছি না এই নিয়ে, ঠিক আছে? আমার কোনোটাই ভালো লাগে না, আমি ভালো লাগে, আমার কারণে কিছু বলতে ভালো লাগে না, ঠিক আছে? আমি চুগলিবাজি করি না, আমাকে ওইসব ভালো লাগে না, আমি সব পছন্দ করি না। দিদির বাসা কোথায় বলুন? তো আমার বাড়ি 10 ভরা, তোমার বাড়ি কোথায় জানাও। মানে লাইভ করতে করতে ফোন করে বিরক্ত করে। তো প্রচন্ড গরম করছে গাইস। তো যে বাজে কমেন্ট করবে তাকে আমি আনব্লক করে দেবো, ঠিক আছে? তো আমার বৃষ্টি দেওয়ারটা আমাকে খুবই ভালোবাসে, তো বারবার স্টার গিফট করে, ঠিক আছে? তোমাকে মিষ্টি আমাকে ভালো লাগে, থ্যাংক ইউ। লক্ষ্মী ভান্ডার আর দেবে না বৌদি, ঠিক আছে? তো সরি গো, আমি লক্ষ্মী ভান্ডার নেই না, আর আমি এখনো লক্ষ্মী ভান্ডার পাই না, কেননা আমার এখনো বয়সই হয়নি, তো আমি লক্ষ্মী ভান্ডার এখনো পর্যন্ত পাই না, আর আমার লাগবেও না, ঠিক আছে? না দিলেও চলে যাবে, আমার কোনো ভান্ডারই চাই না, সরকারের কোনো ভান্ডারই আমার চাই না, লাগবে না। যদি তোমার কাছে বাজে কমেন্ট হয় মনে হয় তাহলে আর কিছু বলার নেই, কমেন্ট করলে দোষ। তো কারো এসব নিয়ে কথা বলার কোনো অধিকার তো মানে কোনো ব্যক্তিরই নেই, তার পছন্দ, সেখানে তোমার কিছু বলার নেই, কারো এসব নিয়ে কিছু বলার অধিকার কাউকে দেয়নি আজ পর্যন্ত, ঠিক আছে? মানে এখনকার ছেলেরা যা ছেঁড়া ফাটা জিন্স পরে তাদেরকে কেউ কিছু বললে তারা শোনে, মানে এমন ছাবড়ি স্টাইলে চুল কাটে দেখলে পুরো মাথাটা গরম হয়ে যায়, তাও তাদেরকে কিছু বলা যাবে না, বললেও তারা শোনে না। সেজন্য বলছি যে আমি শাড়ি পরি কিংবা যেভাবে পরি, যেভাবে কাপড় পরি, সেটা তোমাদের বলার কোনো অধিকারই নেই, কেননা মানুষটা আমি, আমার নিজের শরীর, শাড়িটা আমি কিভাবে পরবো সেটা আমার মাইন্ডে, এটা আমার নিজের ব্যাপার, তাই না? তো তাই বলছি, এটা আমাকে বলে না, এটা কাউকেই বলো না, কারো ড্রেসআপ নিয়ে তোমাদের বলার অধিকার কারো নেই, কারণ তার নিজের একটা চয়েস আছে, একটা পছন্দ আছে, এটা তোমরা কেউ কাউকেই বলতে পারো না, ড্রেস নিয়ে এটা কিছুই বলতে পারো না, ঠিক আছে? তো সেজন্য বলছি, তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় আজকে নতুন নয়, ফোন করলে এর থেকে কত খারাপ খারাপ, ঠিক আছে, অন ক্যামেরা এসে শাড়ি চেঞ্জ করছে, ড্রেসআপ চেঞ্জ করছে, তার কাছে এগুলো কিছুই নয়, ব্রা পরে ভিডিও করছে, তার কাছে এগুলো কিছুই নয়। তোমরা এমনভাবে কমেন্ট করছো যেন মানে আমি কীরকমভাবে বসে আছি, তাই না? তাই বলছি যে কমেন্ট করার আগে দুবার ভাববে, আর কারো ড্রেসআপ নিয়ে বলার আগে তোমাদের অধিকার কেউ দেয়নি, ঠিক আছে? ক্লিয়ার? দুবার এই কথাটা যদি আমি শুনি তাকে আনব্লক করে দেবো, আর আমার লাইভ দেখার সুযোগটাও হারাবে, তাকে পুরো টাটা গুড বাই করে দেবো। তো কারো কাছে যদি আমার এই কথাটা দুঃখজনক লাগে কিংবা খারাপ লাগে, কিছু বলার নেই গো, সরি, যে যেমন কমেন্ট করবে তাকে আমি সেরকম উত্তর দেবো, ওকে? তো তাই জন্য বলছি, কারো ড্রেস নিয়ে কিছু বলার অধিকার কাউকে কেউ দেয়নি আজ পর্যন্ত, তার ইচ্ছা সে কি পোশাক পরবে। তোমার ফোন নম্বরটা
যাবে? তো ফোন নম্বর অবশ্যই পাওয়া যাবে, তুমি তার আগে আমাকে স্টারের ভালোবাসা দাও, কিংবা ফুলের ভালোবাসা দাও, কিংবা লাইভটা শেয়ার করো বেশি বেশি, তবে পাবে। ওকে বৌদি, তোমাকে বৌদি ফোনটা যে কেটে দিলে, তো আমি এখন লাইভ করছি সেজন্য তোমার ফোনটা অ্যাটেন্ড করতে পারলাম না, সরি। ঠিক আছে, তার জন্য। বৌদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 10 ঘরা, তোমার বাড়ি কোথায় জানাও। তো আমার একটা মিষ্টি দেওয়ার আছে, আমাকে খুবই ভালোবাসে। ঠিক আছে, আমাকে সব সময় ভালোবাসা দেয় স্টারের, আমার কথা শোনে। দেওয়ারটা খুবই ভালো, আমাকে খুবই ভালো লাগে। আর এতদিন আমার লাইভ দেখে, সে আজ পর্যন্ত আমাকে খারাপ কমেন্ট করেনি, করবে না। সে একটাই আশা নিয়ে আসে যে আমি তার সাথে একটু হলেও কথা বলবো, কিন্তু আমার হয়ে ওঠে না, কেননা আমার দাদাভাই থাকে পাশে। তো সেই জন্য আমি কথা বলার চেষ্টা করলেও পারি না। আর যদি কথা বলেও ভাবি, ও হয়তো আমার ফোনটা নিয়ে যায়, আর সেজন্য ওর ফোনটায় নেই, কিন্তু ওর ফোনটায় হাত দিই না ওইসব, মানে ঘাঁটি ঠিক আছে, মানে এইসব করি না ওকে, কেননা জানতে পারলে আমার পুরো চামড়া গুটিয়ে নেবে। ঠিক আছে, সেই জন্য আমি ওর ফোন নিই, কিন্তু এইসব কারোর সাথে কথা বলি না। বৌদি তোমার নাম কি? আমার নাম মঞ্জু। লিখেছে কি করছো? বসে লাইভ করছি। কেমন আছো বৌদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তো যারা যারা আমাকে ফুলের ভালোবাসা দিতে চাও, তো অবশ্যই দিয়ে দাও। আমি এবার লাইভ থেকে বেরিয়ে যাব। ওকে ওকে ইনস্টাতে লাইভে যেতে হবে। তো আজকের মতো এখানেই টাটা। আর আমার কমেন্ট বক্সে নাম্বারটা সেন্ড করে দিচ্ছি, তোমরা চাইলে আমার নাম্বারটা রিচার্জ করে দিতে পারো। ওকে টাটা।